তো আজকে আমি কিছু পরিবেশের সম্বন্ধে এবং আমাদের দেশের সম্বন্ধে আলোচনা করব। তো দেখো, আমাদেরকে ভালোভাবে মিশতে হলে, ঠিক আছে, ভালোভাবে বাঁচতে হলে সবার সাথে আমাকে মেলামেশা করতে হবে, ঠিক আছে। খারাপ লোকেদের কথা ছেড়ে দাও, তুমি ভালো মানুষদের সাথে মেশো এবং ভালো মানুষদের কি কি গুণ আছে সেগুলা তুমি মেনে নাও। মেনে নিয়ে তোমার জীবনে সেটা তুমি কাজে লাগাও, ইমপ্রুভ করো, নিজে ইমপ্রুভ হও এবং কোনো ভালো কাজে যুক্ত হও, ঠিক আছে। একটা দল তৈরি করো, যে দলটাতে তোমরা সবাই প্রত্যেকে কাজ করবে এবং তোমরা প্রত্যেকেই সেই দলে কাজ করবে এবং তোমাদের অনেক অভিজ্ঞতা অর্জন হবে সেখান থেকে এবং তোমরা সেখান থেকে হায়ার লেভেলে তোমরা যেতে শুরু করবে। তোমরা সেখান থেকে কী করবে? হায়ার লেভেলে যেতে শুরু করবে। তাই আমি বলবো মানুষজনের সাথে মেশো, কারণ মানুষই তো এই পৃথিবীতে রাজত্ব করছে। মানুষই এত বড় বড় জন্তু জানোয়ারকে বেঁধে রাখছে বুদ্ধির দ্বারা। মানুষ বাঘকে নিজের আয়ত্তে করে রাখছে, হাতিকে, এত বড় জন্তুটা তাকে আয়ত্ত করে রাখছে। ভাবো মানুষ কতটা উন্নতশীল। তাই আমি জানি মানুষ, ভালো মানুষও থাকবে, খারাপ মানুষও থাকবে। ভালো মানুষদের সাথে মেশে ভালো কিছু নাও এবং খারাপ মানুষদের সাথেও মেশো। আমি বলছি না যে কারোর সাথে মিশো না, ঠিক আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে মেশো এবং তুমি খারাপ মানুষের সাথেও মেশো। খারাপ মানুষদের সাথে মিশে তুমি ওদের মধ্যে ভালো গুণ আছে, খারাপ গুণ আছে মানে ভালো গুণও আছে, ওদের ভালো গুণটা নেওয়ার তুমি চেষ্টা করো। কি বললাম? উদাহরণস্বরূপ ধরো একটা ড্রেনে সোনার চেন পড়ে আছে, নর্দমা, ঠিক আছে। তো তুমি কি করবে? তোমার তোমার কি মনে হবে? চেনটা গোড়ানো উচিত হবে না হবে না? ওটা ভালো জিনিস, তুমি নিশ্চয়ই ঘোরাবে, কারণ তুমি ওই খারাপের মধ্য থেকে তুমি ভালো জিনিসটা নিয়ে নিচ্ছ, ঠিক আছে। সেরকমই খারাপ মানুষের সাথে মেশো, ওদের থেকে ভালো জিনিসটা তুমি নিয়ে নাও, ঠিক আছে। এতে তোমার অনেক উপকার হবে, তুমি পরিবেশের সম্বন্ধে আরো বেশি ভালোভাবে জানতে পারবে। তাই নিজের মধ্যে পরিবর্তন আনো, নিজেকে ইমপ্রুভ করো এবং সবার সাথে মেশো। আর এটা ভারতের সম্বন্ধে বললাম, আমাদের দেশের সম্বন্ধে। আর এটা তো আমি উপরে উপরে জাস্ট বললাম, ঠিক আছে, এর গভীরে আরো আছে, ঠিক আছে। যখন আমাদের ভারত স্বাধীন হয়নি, যখন ইংরেজরা আমাদের দেশে রাজত্ব করেছিল, তখন কি হয়েছিল? তখন কি মানুষ এত সুন্দরভাবে চারিধারে ঘুরতে পারতো? পারতো কি? ঘুরতে পারতো না, পড়াশোনা করতে পারতো না, পড়াশোনা করতে পারতো না। ইংরেজদের কথাই ওরাকে চলতে বসতে হতো, উঠতে চলতে বসতে হতো। তাই আমাদের 1947 পরে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং স্বাধীন হওয়ার পরে আমরা আমরা নিজেদের প্রধানমন্ত্রী নিজের রাষ্ট্রপতি করতে পেরেছি। তাই আমি বলবো মানুষজনের সাথে মেশো এবং নিজেকে পরিবর্তন করো। আমাদের দেশ অলরেডি অনেকটা পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যতেও অনেক হবে। ইলেকট্রিসিটির ব্যবহার তোমরা দেখেছো, অনেক ইমপ্লিমেন্ট, অনেক উন্নত হয়েছে এবং ভবিষ্যতে আরও বেশি উন্নত হবে। এবং এই যে ইলেকট্রিসিটি, এটা আমাদের আজীবন থেকে যাবে, ঠিক আছে। এবং সোলার সিস্টেম আসছে, ঠিক আছে। সোলারের থেকে আমরা কারেন্ট পাবো। কি পাবো? কারেন্ট পাবো। সেই কারেন্টের সাহায্যে আমরা বৈদ্যুতিক বাল্ব চালাবো। হয়তো তখন ভবিষ্যতে হয়তো আমাদের কি কয়লা শেষ হয়ে আসছে, আর 50 সাল পর্যন্ত মনে হয় যে কয়লা আছে সেই কয়লা দিয়ে কারেন্ট উৎপন্ন করা যাবে। তারপরে আর কয়লা দিয়ে কারেন্ট উৎপন্ন করা যাবে না, কারণ কয়লা শেষ হয়ে আসছে ধীরে ধীরে। তাহলে কি হবে?
পারমাণবিক চুল্লি তৈরি হয়েছে অলরেডি, কিন্তু ভারতে সেটা হয়নি এখনো পর্যন্ত। অন্য দেশে হয়েছে, আমেরিকাতে হয়ে গেছে, চীনে হয়ে গেছে, কিন্তু ভারতে এখনো বৈদ্যুতিক চুল্লি তৈরি হয়নি। হয়ে যাবে আশা করি, খুব তাড়াতাড়ি সেটা হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়েছে সোলার সিস্টেম। এই সিস্টেমটা হয়েছে সোলার সিস্টেমের সাহায্যে বৈদ্যুতিক বাল্ব জ্বলছে, লাইট জ্বলছে। এবং এখন যে এলইডি লাইটগুলো বেরাচ্ছে, এই এলইডি লাইটগুলো, ঠিক আছে, 9 ওয়াটের, 12 ওয়াটের, 15 ওয়াটের যে বাল্বগুলো বেরাচ্ছে, এগুলো খুবই ভালো জিনিস। ঠিক আছে, তোমার কম খরচায়। আগে কি হতো, আগে তোমার 100 ওয়াট 200 ওয়াটের করে বাল্ব জ্বলতো, যাতে অনেক বেশি কারেন্ট খরচা হতো এবং মানুষকে অনেক টাকা বিল দিতে হতো। আর এখন এলইডি বাল্ব বেরিয়ে মানুষের অনেক সুবিধা হয়েছে, মানুষ ভালোভাবে ব্যবহার করতে পারছে। হ্যাঁ, পাচ্ছে তো। আমি ঠিক বলছি না ঠিক বলছি, তোমরা কমেন্টে সেটাও জানাবে। যদি আমি কিছু ভুল করে থাকি তোমরা সেটাও বলবে যে না, আপনি বা তুমি এখানে ভুল করছো, এইটা নয়। ঠিক আছে, হ্যাঁ, মানুষ মাত্রায় ভুল হতে পারে। ঠিক আছে, আমি যেটুকুটা জানি, ঠিক আছে, আমি তো আর বেশি জানি না। ঠিক আছে, আমি যেটুকু জানি আমি সেটুকুই বললাম। ঠিক আছে, এর মধ্যে অনেক বড় সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে আমি যাচ্ছি না। আমি যেটুকু জানি তোমাদের মধ্যে তোমরা কি জানাতে চাই। ঠিক আছে, আজ এই পর্যন্তই।